আইটিআই অ্যাডমিশন 2025 2025 সালে তোমরা যারা আইটিআইতে অ্যাডমিশন নিতে চাইছিলে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আইটিআই সম্পর্কিত এই মুহূর্তের সবচেয়ে বড় দুটি আপডেট। একটি আপডেট, আইটিআইয়ের যে অনলাইন অ্যাপ্লিকেশন চলছিল তার ডেট এক্সটেন্ড হয়েছে, কত তারিখ পর্যন্ত ডেট এক্সটেন্ড হলো সেটা জানাবো। পাশাপাশি যতজন আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছে তাদের এই মুহূর্তে একটি কাজ করতে হবে। কি করতে হবে সম্পূর্ণটা কিন্তু গাইডলাইনতে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সম্পূর্ণটা শেয়ার করব এই ভিডিওতে। কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত শেয়ার করে দিই, আইটিআইতে অ্যাডমিশনের জন্য তোমরা যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, অর্থাৎ অনলাইন যে অ্যাপ্লিকেশান করতে হয় সেটা এখনও পর্যন্ত যদি না করে থাকো তোমাদের জন্য সুখবর, লাস্ট ডেট আবারও বাড়ানো হলো। অনলাইন অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট সেটা 25 তারিখ থেকে আবারও এক্সটেন্ড হয়েছে। কত তারিখ পর্যন্ত এক্সটেন্ড হয়েছে সেটা অফিসিয়াল নোটিফিকেশান আমি শেয়ার করব। এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশানটি আমি অন স্ক্রিনে রাখছি, একটু দেখে নাও। যেখানে বলা হচ্ছে দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন ইন আইটিআই E&M গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ এক্সটেন্ডেড টিল 13th জুলাই 2025। অর্থাৎ আগামী জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট আবারও এক্সটেন্ড হলো। তোমরা যারা যারা এতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারোনি তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, আর যারা বহুদিন আগে থেকে অর্থাৎ আইটিআইতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে তো বেশ কয়েক মাস হয়ে গেল, যারা সেই কয়েক মাস আগে আবেদন করেছিল তারা এই মুহূর্তে ধৈর্যের বাঁধ তাদের ভেঙে যাচ্ছে। তার কারণ কি, অনেক দিন যাবৎ তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়নি, অর্থাৎ র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়নি। র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর তাদেরকে চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিংয়ের পর আবার তাদের অ্যালটমেন্ট আসবে, কোন কলেজে তাদের ভর্তি অ্যালটমেন্ট হবে সেখানে তাদেরকে অ্যাডমিশান নিতে হবে, এবং অ্যাডমিশানে ফিস পেমেন্ট করার পর কলেজে গিয়ে ডকুমেন্টস, আমি বারবার কলেজ বলছি তবে কলেজ নয় মোটেও, আইটিআই একটা ইনস্টিটিউট, ঠিক আছে, তো ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে। এই সমস্ত প্রসেস রয়েছে, কিন্তু এগুলোর কোনোটাই এখনও পর্যন্ত হয়নি। এত মাস কেটে গেল, শুধুমাত্র এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। যারা যারা এখনও পর্যন্ত আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করোনি তোমাদের জন্য সুখবর, ভর্তির ডেট আবারও বাড়ানো হলো। কিন্তু যারা যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছে তাদের জন্য এটা, অর্থাৎ এই আপডেটটি কতটা গ্রহণযোগ্য তাদের জন্য এটা তো বলা যাচ্ছে না, তবে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানাতে পারো। আর আরেকটি বড় আপডেট শেয়ার করতে এলাম। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি যাও, আইটিআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে WBSCVT, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানে কিন্তু একটি নোটিফিকেশান, পপ আপ নোটিফিকেশান শো করছে, যেখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড আন্ডার এনি অফ দ্য কাস্ট ক্যাটাগরি SC, ST, OBC A and OBC B are requested to log into their profile in the common admission portal and fill up the following details related to their caste category। অর্থাৎ তোমরা যারা কাস্ট ক্যাটাগরির ওপর ভিত্তি করে ফর্ম ফিল আপ করেছিল, SC হতে পারে, ST হতে পারে, OBC A, OBC B ক্যাটাগরি হতে পারে, তোমাদেরকে এই মুহূর্তে তোমাদের প্রোফাইলটি লগ ইন করতে হবে এবং সেখানে কাস্ট সার্টিফিকেট রিলেটেড কয়েকটি ডিটেলস চাওয়া হচ্ছে, যেগুলোকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। সেখানে কি কি চাওয়া হচ্ছে, সার্টিফিকেট নাম্বার, কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট এবং সাবকাস্ট ক্যাটাগরি, এই তিনটে ডিটেলস কিন্তু সেখানে চাওয়া হচ্ছে এই মুহূর্তে। তোমরা যারা যারা SC, ST, OBC A, OBC B ক্যাটাগরির ওপর ভিত্তি করে ফর্ম ফিল আপ করেছিলে তোমরা প্রত্যেকেই তোমাদের প্রোফাইলটি লগ ইন করে এই সমস্ত ডিটেলস ফিল আপ করে নাও, এবং তোমাদের প্রত্যেককে এটা করতে বলা হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি ভিজিট করো সেখানে দেখতে পাবে মেনশন করা হচ্ছে পপ আপ নোটিফিকেশানের মাধ্যমে। সো আজকের এই ভিডিওতে সমস্তটাই শেয়ার করে দিলাম। আর লাস্ট ডেট যে এক্সটেন্ড হয়েছে এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই, ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।